আমার স্বামীও নাই, বাপ আমার ছেলেও নাই, কেউ নাই। আমার বাড়িটা 3 দিনের ভিতরে বিজিবি ক্যাম্পের সাথে নদীতে ভাঙ্গে ফেলছে। বিজিবি ক্যাম্প ছিল, আমাদের খুব সুখ ছিল। এখন বিজিবির ক্যাম্প নাই বাবা, এখন আমাদের খুবই সমস্যা। এদের নদী উধারে বিসাব, আমাদের খুবই সমস্যা। এখন যদি বিজিবির ক্যাম্পটা হয়ে যায়, যদি বান্ধনটা ভালো করে বাঁধা দেয়, দয়া করে, আমরা গরিব মানুষ, আমাদের যাওয়ার কোনো জায়গা নাই, তো আমাদের খুব ভালো হইতো। আমার এলাকার উদয়নগর বিওপি নদী গর্ভে বিলীন হচ্ছে। পদ্মার করাল গ্যাসে ভাঙ্গার কারণে বিওপির একটি ঘর অলরেডি পদ্মা নদীতে ভেসে চরের ভিতরে বেঁধে আছে। এই এলাকা বিওপির আশেপাশে যে সমস্ত লোকজন যারা বসবাস করেন, তারা যাদের বাড়ি ঘর ভাঙছে, তারা অলরেডি গৃহহীন অবস্থা, মুক্ত আকাশের নিচে তারা বসবাস করছে। তাদের মাথা গোঁজার মতো আপাতত অবস্থায় কোনো জায়গা নেই। আর একটা বিশেষ বিষয় হলো, সেটা হলো একেবারে এই বিওপির দক্ষিণ পশ্চিম পাশ দিয়ে হলো একেবারে সংলগ্নই হলো ভারতের সীমানা। সেখানে এই এলাকার মানুষ বাড়িঘর নিয়ে ভাঙ্গা বা বসবাসের ক্ষেত্রে বর্ডার ক্রস করলে সেখানে আমাদের একটা সীমানা, রাষ্ট্রীয় সীমানা লঙ্ঘনের বিষয় আছে। সেইখানে মানুষের নিরাপত্তা হুমকি স্বরূপ। তো আমি আমাদের বাংলা দেশের বিডিআরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাষ্ট্রীয়ভাবে প্রশাসক কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করব, এই মানুষগুলির অতি সত্বর এবং খুবই তাড়াতাড়ি তাদেরকে একটি নিরাপত্তা দেওয়ার জন্য এবং তাদেরকে গৃহহীন থেকে আবাসিক কোনো জায়গা নির্ধারণ করে তাদেরকে বসবাস করার সুযোগ দেওয়ার জন্য আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করি। নদী ভাঙ্গনের এই ক্যাম্পের পিছনে যেগুলো উত্তরে যেগুলো ছিল, অনেক বসতি ছিল মানুষ, এগুলো ভাঙ্গে এখন মানুষ পালাইছে। কেউ পালাইছে আপনার জীবননগরে, কেউ পালাইছে হলো আপনার কী বলে সাদানগর, কেউ ঢাকার দিঘির পাড়, কেউ গাজীপুর, কেউ পাকশে। এতে অনেক লোক চলে গেছে। আর কি প্রতিভায় কিছু লোক আছে, তারা এখনও বর্ডারের সীমানায় বাড়ি করে আছে। তাও এখন যদি ক্যাম্প যদি এখানে না থাকে, তাহলে এই সমস্ত মানুষের নিরাপদ নাই। আজকে কারো ঘরে খাওয়ার নাই, ঘর ভাঙতে হচ্ছে। এই রেতের আগারে, মানে এই রেতের আগারে ধরতে পারে একটু দূরে ছিল, সবই তো ক্যাম্পের ঘরগুলো নিয়ে ওরা ধরতে পারে। আমাদের পাবলিকের বাড়ি হইলে আমরা কী করি, যদি দেখি গাম ওইখানে আসছে, আমরা এদিক থেকে হেঁটাই দিই, বুঝতে পারছেন। এখন এর সরকারি ঘর,